ডাকসু নির্বাচন সামনে রেখে ক্যাম্পাস জুড়ে নির্বাচনী হাওয়া বইছে। প্রচারণার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন সহকর্মী সাজিদ আরাফাত। যুক্ত হব তার সঙ্গে। সাজিদ, প্রচারণা আজকে কেমন দেখছেন এবং কি কর্মসূচি আছে আজকে? সাকিব, ডাকসু নির্বাচন ঘিরে যে উত্তাপ বইছে সেটি কিন্তু আমরা সকাল থেকেই এখানে এসে দেখতে পাচ্ছি এবং সকাল থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা ঘুরছি। বিশেষ করে প্রার্থীরা যে জায়গাগুলোতে তাদের প্রচারণা চালাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে সমাজ বিজ্ঞান অনুষদের সামনে এখানেও কিন্তু কিছুক্ষণ আগে ছাত্র শিবিরের যে সাদিক কায়েম ছিলেন তিনি কথা বলেছেন। তার কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে যে বাম সমর্থিত যে প্রতিরোধ পর্ষদ যে প্যানেল, সেই প্যানেল একটি মিছিল করেছে। তারা বলা চলে যে স্লোগান দিয়ে মিছিল করেছে, বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেছে এবং তারা সেই মিছিলের মাধ্যমে তাদের যে ইশতেহার সেই ইশতেহারের কথা বলেছে এবং যে ভোট চাওয়ার যে বিষয়টি সেটিও কিন্তু তারা করেছে। অর্থাৎ বিভিন্নভাবে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা কিন্তু প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। সকাল থেকে আমরা দেখছি যে তারা তাদের যে প্যানেলের পক্ষ থেকে যে লিফলেট বিতরণ সেই লিফলেট বিতরণ করছেন। লিফলেট বিতরণ করার পাশাপাশি তাদের যে ইশতেহারের কথাগুলো বা নিরাপদ ক্যাম্পাস গঠনের যে কথা কিংবা আবাসন সংকট নিরসন, নিরাপদ খাদ্যর যে ব্যবস্থা করা, ক্যান্টিনের যে খাদ্য ব্যবস্থা সেটি আসলে স্বাস্থ্যসম্মত করা সহ নানান ধরনের প্রতিশ্রুতিগুলো কিন্তু তারা বলছেন সাধারণ শিক্ষার্থীদের মাঝে গিয়ে এবং সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু সেই বিষয়গুলো যাচাই বাছাই করছেন। তারা বলছেন যে ভোটের দিন অর্থাৎ ৯ তারিখ যেদিন ভোট হবে সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত, সেদিন তারা তাদের পছন্দের যে প্রার্থী যাচাই বাছাই করে তারা কিন্তু সিদ্ধান্ত নিয়ে ভোট দেবেন, ভোটাধিকার প্রয়োগ করবেন। সেই বিষয়টি কিন্তু সাধারণ শিক্ষার্থীরাও বলছেন এবং আমরা আজকে দেখেছি বিভিন্ন প্যানেলের যে প্রার্থীরা যারা স্বতন্ত্র আছেন তারাও তাদের যদিও তাদের কর্মী সংকট রয়েছে, অনেকে বলছিলেন তারা নিজেরাই কিন্তু বিভিন্ন জায়গায় রাস্তার মোড়ে মোড়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাসের মোড়ে মোড়ে লাইব্রেরির সামনে কিংবা মধুর ক্যান্টিনের সামনে, বিভিন্ন একাডেমিক ভবনের সামনে, সমাজবিজ্ঞান অনুষদ, কলা অনুষদের সামনে কিংবা বিভিন্ন হলের সামনে গিয়েই কিন্তু তারা তাদের যে প্রচারণা সেই প্রচারণায় কিন্তু ব্যস্ত সময় পার করছেন। আর হাতে গোনা কয়েকদিন সময় আছে, আজকের পর কিন্তু আর 3 দিন হয়তো সময় পাবেন তারা। এই সময়টুকু কিন্তু আসলে কেউই ব্যয় করতে কেউই আসলে নষ্ট করতে চাচ্ছে না, সবাই প্রচারণার কাজেই ব্যয় করতে চাচ্ছেন এবং তারা যে তাদের যে প্রতিশ্রুতি সেগুলো কিন্তু দিচ্ছেন এবং ছাত্র দলের প্যানেল, ছাত্র শিবিরের বাম সংগঠনগুলো এবং অন্যান্য যে স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন, হল কমিটির যে প্যানেলগুলো রয়েছে, হলের যে সদস্যরা রয়েছেন, যারা যে পদে দাঁড়িয়েছেন সবাই কিন্তু তাদের সেই যে নিজস্ব যে মতাদর্শ অনুযায়ী কিন্তু তারা তাদের সেই প্রচারণার কথাগুলো সাধারণ শিক্ষার্থীদের মাঝে কিন্তু বলছেন এবং এভাবেই প্রচারণা চলছে এবং আজকে বিকেল নাগাদ আরও কয়েকটি দল প্যানেল তাদের ইশতেহার ঘোষণা করবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর, ডাকসু নির্বাচনের যে প্রচারণা তার সবশেষ খবর। ডাকসু নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলেন সাজিদ আরাফাত।